বয়স্ক, এখানে সবাই আমরা প্রাপ্তবয়স্ক। আমাদের যে বাচ্চারা প্রতিনিধি আসছিল তারাও মনে হয় এর চেয়ে সুন্দরভাবে এখানে কথা বলেছে, আর আমরা কিন্তু কথা বলতে পারতেছি না, এটা আমরা ইয়ার ফেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমজাদ হোসেন চৌধুরী, এক্স গার্জিয়ান। আমার দুটা বাচ্চা নার্সারি থেকে পড়ে এখান থেকে ক্লাস 9-এ উঠে তারপরে দেশের বাইরে গেছি। আমি প্রথমে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কথা বলছি যে আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাই যে শিক্ষা নেওয়ার বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে, এবং সেটাই আমরা পাওয়ার আশা রাখি। এখানে আজমানের পিতামাতা তার বাচ্চাকে অনেক আশা ভরসা নিয়ে কিন্তু স্কলারশিপের মতো একটি প্রতিষ্ঠানে দিয়েছিল, যে প্রতিষ্ঠানটি আজ থেকে 15 বছর পূর্বে অত্যন্ত ভালোভাবে পরিচালিত হয়েছিল। রেজাল্ট ভালো ছিল, শিক্ষকদের আচার ব্যবহার, স্টুডেন্টদের এবং শিক্ষকদের মধ্যে একটা বন্ধন যেটা ছিল সেটা ভালো ছিল। কিন্তু বিগত 15 বছর যাবৎ যতটুকু আমরা বুঝতে পেরেছি, ইদানিং এই যে আজমানের মৃত্যুকে কেন্দ্র করে আমরা কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের অতীতের ঐতিহ্য আমরা দেখতে পাচ্ছি। এই জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক কিছু আমি পরিবর্তন বলবো না, আমি বলবো শুধরানো হতে হবে। এবং আমি প্রথমে আজমানের বিদের বেরাত্তার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করেন, এবং বিশেষ করে তার পিতামাতা, তার ভাই, যে ভাইটির বয়স হাফিজ হয়েছে, তার বয়স ম্যাক্সিমাম 12 বছর হবে, তারা যেন এই সুখ তারা বহন করতে পারে। আল্লাহ পাক যেন সেই ক্ষমতা দেন। আমি কর্তৃপক্ষদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কালকে যখন আমি আসার পর বসে যে আলাপটা করেছিলাম, আপনারা এটা বাস্তবায়িত করেছেন, তার জন্য আমি এজ এ এক্স গার্জিয়ান এবং এই সিলেটের যারা স্টুডেন্ট লেখাপড়া করছে, অভিভাবক, ছাত্রদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে কার্যক্রম যেটা করবেন, ইতিমধ্যে অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষকরা কিভাবে ছাত্রদের সাথে আচরণ করেন, বিশেষ করে আইসিটির ব্যাপারে যেটা ইতিমধ্যে একজন গার্জিয়ান বলেছেন, এ ব্যাপারে আপনারা শুধু আইসিটি নয়, হয়তো আইসিটি একটা পাচ্ছেন, আরও অন্যান্য সাবজেক্ট থাকবে। এই ব্যাপারে আপনারা এই প্রতিষ্ঠানের যে সুনাম রক্ষা করার জন্য আজকে থেকে আপনারা প্রিন্সিপাল সহ এবং ট্রাস্টের যিনি আছেন, আসলে ট্রাস্টের অধীনে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, আরও অনেক কিছু আছে, ট্রাস্ট সব কিছুই দেখে। তো আমি অনুরোধ করব, আপনি ট্রাস্টের প্রতিনিধি হিসাবে এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি মাসে মাসে আপনি আপনার প্রিন্সিপালের কাছ থেকে যারা শিক্ষার্থী অথবা অভিভাবক যে সমস্ত বিষয়ে কনফিডেন্সিয়াল অভিযোগ দিবেন, সেগুলো আপনি পর্যালোচনা করবেন, করে এইগুলো যাতে বাস্তবায়িত হয়, ইমপ্লিমেন্টেশন হয়, সেগুলো শুধরানো হয়, এই ব্যাপারে আপনি খেয়াল রাখবেন। পাশাপাশি যেটি হচ্ছে যে আজমানের ব্যাপারে এখানে অভিভাবকরা বলছেন, যেটা আপনারা ইতিমধ্যে বলেই ফেলছেন, যে আজমানের স্মরণ রাখার জন্য তার বৎসরে প্রতিদিন ছাত্ররা যেটা চেয়েছে এইগুলা করবেন, আমি আশা রাখি এই ব্যাপারে। কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে যে আমি যখন আমার বাচ্চারা যখন পড়তো, তখন জুবাইর সিদ্দিক সাহেব প্রিন্সিপাল ছিলেন, আখতারি ম্যাডাম ছিলেন ভাইস প্রিন্সিপাল। তো উনি তো মাঝে মধ্যে কল করতেন এবং সেখানে থাকতো, অ্যাবসেন্টের পরিমাণ থাকতো, থাকতো, তখন অভিভাবকদেরকে কল করতেন এবং সেগুলো যাতে ছাত্ররা তাদের উপস্থিতি নিশ্চিত হয়, আমরা গার্জিয়ান হিসাবে তখন আমরা কিন্তু আমাদের ছাত্রদেরকে এবং সবগুলো ক্লাসেই কিন্তু আমার ক্লাসে কি কি পড়ানো হয়তো সেটাও কিন্তু বাচ্চা বাসায় ওইগুলোই পড়তো। কিন্তু ইদানিংকালে যেটা গতকালকে আসার পরে এবং ইতিমধ্যে যেটা জানতে পারলাম, যে টিচাররা ডিসকারেজ করেন, ক্লাসেই খুব একটা পড়ান না, তাদেরকে কোচিংয়ের দিকে দাবিত করেন। এখন স্কলারশিপের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের হয়, তাহলে বাকি শিক্ষা প্রতিষ্ঠান কি হবে? এই জন্য এই ব্যাপারে আপনারা আপনাদের ছাত্রদেরকে ক্লাসে আপনাদেরকে পড়াতে হবে এবং তাদেরকে
ওই কোচিংকে এনকারেজ না করার জন্য আপনারা এটা ব্যবস্থা নেবেন আপনি। আর তাছাড়া যে এখন যে বিষয়টি হচ্ছে, আপনারা তো যাদেরকে এখান থেকে পদত্যাগ অথবা অব্যাহতি অথবা রেজিগনেশন যেটাই করেন, এই শিক্ষকরা যেন আপনাদের অন্য কোনো কম্পাউন্ডে আপনারা যেন নিয়োগ না দেন, এই ব্যাপারে আপনারা দৃষ্টি রাখবেন। কারণ যদি কোনো কারণে আপনারা দেন তাহলে দেখবেন এখন তো আজকে তো এই আপনার ইয়েতে হচ্ছে, কম্পাউন্ডে হচ্ছে, পরবর্তীতে সমস্ত স্কলারশিপ এই জন্য এই ব্যাপারে আপনারা সুনজর দৃষ্টি রাখবেন। এবং আমি আজকে আর বেশি কিছু না, অভিভাবকদের মধ্যে প্রতিনিধি হিসাবে আপনারা রাখবেন এবং প্রতি 3 মাস অন্তর প্রতিটা ক্লাসের এই অভিভাবকদেরকে নিয়ে প্যারেন্টস মিটিং করবেন, ছাত্র, অভিভাবক এবং টিচার। তখন হবে কি, অভিভাবকের সামনে ছাত্রের যে কি পরিমাণে তার পারফরমেন্স আছে এটা অভিভাবক সরাসরি জানতে পারবে। অনেক সময় হয়তো বাসার থেকে জানতে পারবে না। এটা আপনারা নিশ্চিত করেন যে এভরি 3 মান্থস প্রতিটা ক্লাসে অভিভাবক এবং টিচার্স অ্যান্ড আপনার শিক্ষার্থী নিয়ে করবেন। আর বেশি কিছু বললাম না, আমি এখন আপনারা অনেক ধৈর্য ধরে কথা শুনেছেন। অভিভাবকদের পক্ষ থেকে আর কথা বলা শেষ। এখন আমাদের হয়তো এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে ওনার বাচ্চারা না পড়তে পারেন, ওনার বাচ্চারা আনন্দ নিকেতন প্রতিষ্ঠানে পড়েন, উনিও একজন বাচ্চাদের গার্জিয়ান। এজ এ গার্জিয়ান হিসাবে আমি এবং 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বারবারের রেজাউল হাসান ফয়েজকে দিকে কিছু বলার। ধন্যবাদ। আমরা